লাল শাড়ি নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরই মধ্যে সাবেক স্বামী সাকিব খান বিষয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। কী কারণে প্রায় প্রশংসায় পঞ্চমুখ থাকেন সাকিবের। মিডিয়ার সামনে সুযোগ পেলে নিজের চেয়ে বেশি বলেন তাকে নিয়ে। তার ওই ধারাবাহিকতায় এবার জানালেন তিনি বেঁচে থাকতে সাকিবের কোনোভাবেই ক্ষতি হতে দেবেন না। এক সাক্ষাৎকারে সাবেক স্বামীর প্রসঙ্গ উঠতেই এই নায়িকা বলেন, সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড। আমি চাই তার সমুন্নত থাকুক, কিন্তু দু একজন তার সিনেমার প্রচারণার এই সময়ে তাকে নিয়ে নানা কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, সাকিবের সিনেমার ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি, সেটি আমি বেঁচে থাকতে কেউ করতে পারবে না। কোনোভাবেই সাকিবের ক্ষতি হতে দেব না, সে কারণেই আমি প্রিয়তমার পাশে রয়েছি। কে সাকিবের ক্ষতি করার চেষ্টা করছে? তিনি কি বুবলির ইঙ্গিত করছেন? প্রশ্ন তুলতেই অপু বলেন, আমি কারো নাম বলতে চাই না, কারো নাম মুখেও আনতে চাই না, শুধু বলতে চাই যেই করুক ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাসের ছবি লাল শাড়ি। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে অপুর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। তাঁত শিল্প নিয়ে গড়ে উঠেছে লাল শাড়ির গল্প। এখানে সাইমনকে দেখা যাবে রাজু নামের একজন তাঁত শ্রমিকের চরিত্রে। অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করবেন শ্রাবণী হয়ে। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। অন্যদিকে একই ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিবের প্রিয়তমা সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ।